সৌভাগ্যবান এইরকম দিব্য স্বরূপ আমরা পেয়েছি। মহাপ্রভু যদি না আসতেন তো আমরা কি পেতাম? একের পর এক যখন সমস্ত অসুরগণকে নিহত করছেন, তখন কংস অক্রূর মহারাজকে বলছে, মহারাজ আপনি ব্রজে যান, আর ব্রজে গিয়ে রামকৃষ্ণকে যে কোনো ছলে বলে মথুরাতে নিয়ে আসুন, আমি সহস্র তাদেরকে বধ করব। অক্রূর মহারাজ মনে মনে ভাবছেন যে আমাকে এরকম নগণ্য কার্যে নিযুক্ত করল, কিছু বলতেও পারবে না, রাজা বলি কথা, চল। আবার মনে মনে ভাবছি, না না, কংস আমার তো অবকার নয়, আমাকে
আমার তো মিত্র আমাকে সুযোগ করে দিয়েছে যে আমি আমার প্রভুকে দর্শন করব। অক্রুর মহারাজ মনে মনে ভাবছেন, যার জন্য এত চিন্তা করেছিলাম, এত ভেবেছিলাম, আজ তো আমাকে সুযোগ করে দিয়েছে তার কাছে যাওয়া। তো কংস আমার অপকার নয়, উপকার করেছে, খুব উপকার করেছে। তো এমন সময় কংস প্রীত কেশী দত্ত এসে উপস্থিত। যেই কেশী অশ্বের রূপ ধারণ করে যখন এসেছেন, তো সাক্ষাৎ গোপাল কেশীকে ধরে একটি কদম্বের বৃক্ষের মধ্যে দিলেন আছাড় করে। সঙ্গে সঙ্গে কেশীর প্রাণান্ত হয়ে গেল। ওই জন্য সেই ঘাটের নাম হয়ে গেল কেশী ঘাট। কেশী রূপী দৈত্যকে মেরেছিলেন বলে নাম হলো কেশী ঘাট। অক্রুর মহারাজ রথ নিযুক্ত করে রথের মধ্যে বসে তিনি বৃন্দাবনে ব্রজের পথে যাত্রা করছেন। মন্দ মন্দ গতিতে চলছেন, ভাবছেন, যাকে আমরা দর্শন করতে চাই, বহুদিন তপস্যা করেছি, সাধনা করেছি, হয় না। আজ যদি হঠাৎ তাকে সামনে প্রাপ্ত করার সুযোগ এসেছে, আর কিছুক্ষণ পর তার সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে, তো মনের মধ্যে কেমন ভাবনা আসে? মন স্থির থাকে, মন বড় চঞ্চল হয়ে যায়। মনে করুন জানা গেল যে সাক্ষাৎ গোবিন্দ কিছুক্ষণ পর আমাদেরকে দর্শন দেবেন, তো স্থির থাকা যায়? মনটা ছটফট করে না? কেমন হবেন তিনি, আমার সামনে যখন থাকবেন, কি কথা বলবেন, কি আমাকে চিনতে পারবেন তিনি? মনের মধ্যে নানা রকমের ভাবনা জাগে। বা আমি যদি তাকে দেখি, আমি তাকে কি বলবো, কি বলে সম্বোধন করব? মনের মধ্যে ভাব যায়, মন অস্থির হয়ে যায়। আজ অক্রুর মহারাজ যখন রথের মধ্যে বসে আর যখন ব্রজের পথে যাচ্ছে, তো কেবল রথেতে বসে ওইটাই চিন্তা করছে, কেমন হবে দেখতে, আমাকে কি চিনতে পারবে, আমাকে কি বলে সম্বোধন করবে, না আমাকে প্রণাম করবে, না বুকে জড়াবে, এটা চিন্তাই করছেন। কেবল চিন্তা করতে 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 কখন যে ব্রজের সীমা পার করে নন্দ ভবনের দিকে প্রবেশ করেছেন, তিনি নিজেও বুঝতে পারেন না। রামকৃষ্ণের কথা ভাবনা করতে করতে, আর যেমনি নিকটে এসেছেন না, দেখছেন রামকৃষ্ণ দুজনে গোদোহনে প্রাতকালে যাচ্ছে। আর এই রূপ দেখে আর স্থির থাকতে পারেন না। দদর্শ কৃষ্ণ রামঞ্চ ব্রজে গোদোহনম গতো পীত নীলাম্বরধরো শরদম্বুর্ভেক্ষণো কিশোরো শ্যামলাশ্রিতো শ্রীনিকেতো বৃহদ্ভুজো সুমুখো সুন্দরবরো বালদ্বীরবিক্রমো। রামকৃষ্ণ দুজনকে দেখেছেন, একজন পীতাম্বরধারী, একজন নীলাম্বরধারী। এই জগতে যত সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের খনি হচ্ছেন রামকৃষ্ণ। এরকম সুন্দর, ও একবারে টানা টানা নয়ন, কুঞ্চিত কেশ, পদ্মফুলের পাপড়ির মতন নয়ন, আজলম্বিত বাহু, স্থির থাকতে পারে নাই। এই দিব্য সুন্দর রূপ দর্শন করে অক্রুর মহাশয় ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন, আর তিনি রথের থেকে একবারে লাফ দিয়ে পড়েছেন চরণে।
তো রামকৃষ্ণ দুইজনে ধরে বলছেন, কাকা করছেন কি আপনি? আমরা তো আপনার সন্তান। কি করছেন আপনি? বুকে জড়িয়েছেন, আলিঙ্গন করলেন। আর অগ্র মহারাজ যে আলিঙ্গন সুখ উপভোগ করলেন, এইটা কাউকে বলা যাবে না। এটা উপভোগ করার বস্তু। আনন্দে বিভোর হয়ে গেছেন অগ্র মহারাজ, কাঁদছেন। নিজের চোখের প্রেমাশ্রুর দ্বারায় রামকৃষ্ণ দুইজনকে অভিষেক করলেন। আগাসু, চলো ঘরে চলো, বাবার সঙ্গে সাক্ষাৎকার করবেন। দুইজনে দুই হাত